মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট 575 জনকে নিয়োগ দেওয়া হবে। 3টি আলাদা আলাদা পার্টে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। প্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 2টি। 2 নম্বরে যে পদটি আছে এটি হচ্ছে জুনিয়র অডিটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদটিতে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার, পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। স্বীকৃত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী বা জেএসসি পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। এখন চলে যাব দ্বিতীয় ভাগে। আর 3টি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করার প্রক্রিয়া প্রায় সেম, সুতরাং আবেদন করার প্রক্রিয়াগুলো সর্বশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দ্বিতীয় বিভাগে যেই পদটিতে লোকবল নিয়োগ করা হবে এটি হচ্ছে অডিটর, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 378টি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনার্স কিংবা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানায় এমএস অফিস অ্যাপ্লিকেশনে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এখন আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা নতুন বা কিভাবে সরকারি চাকরিতে আবেদন করতে হয় জানেন না, তারা চাইলে আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর সরকারি চাকরির প্রস্তুতির জন্য পিডিএফ সাজেশন বা বই সংগ্রহ করতে চাইলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাতে পারেন। সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আমরা চলে আসলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে প্রথম যে পদটি আছে এই পদের নাম হচ্ছে শর্টার, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, পদের সংখ্যা 40টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে। 2 নম্বর যে পদটি আছে এটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা 57টি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 1/7/2026 তারিখের মধ্যে যাদের বয়স হবে 18 থেকে 32 বছর মধ্যে তারাই কেবলমাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। cga.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 6/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখে কিন্তু বেলা 10টায় এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 27/8/2026 তারিখে বিকাল 4টায়। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু বেতন এখন আপনারা যতই কম দেখেন 8,250 কিংবা 10,200 এরকম কিন্তু থাকবে না। কিছুদিনের মধ্যে কিন্তু পে স্কেলের গেজেট প্রকাশিত হলেই কিন্তু এই বেতন 20,000 সর্বনিম্ন বেসিক বেতন যেটি 20,000 হয়ে যাবে, অর্থাৎ আপনার মেইন বেতন কিন্তু তখন 30,000-এর উপরে চলে যাবে। সবাই চেষ্টা করবেন যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনারা সবাই জানেন। আপনারা যখন আবেদন সাবমিট করবেন, সাবমিট করার পরে কিন্তু আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। তো প্রথম যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছিলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাদেরকে ফি প্রদান করতে হবে 112 টাকা। এবং এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি অফিস সহায়ক এবং সর্টার, এই দুটি পদের বিপরীতে কিন্তু আপনাদেরকে 56 টাকা করে আবেদন ফি প্রেরণ করতে হবে। আর যেই পদটি নিয়ে মাঝখানে আলোচনা করেছিলাম অডিটর, সেখানে আপনাদেরকে আবেদন করতে গেলে সর্বমোট 168 টাকা প্রেরণ করতে হবে টেলিটক সিম থেকে। কিভাবে আপনারা টেলিটক সিম থেকে এসএমএস প্রেরণ করবেন সেই পদ্ধতি কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত সরকারি চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হয়। আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।